সবাইকে স্বাগত। আজকের এই সেশনটা হলো ইংরেজি শব্দ শেখার একটা খুবই মজাদার ছন্দে গানে ভরা ম্যাপ। আমরা একসাথে ইংরেজি ভাষার শব্দগুলোকে এমনভাবে শিখব যেন পুরোটা একটা দারুণ মজার খেলা মনে হয়। অনেকেরই তো মনে হয় ইংরেজি শেখাটা একটা বিশাল ব্যাপার, তাই না? কিন্তু একদম চিন্তা করার কিচ্ছু নেই। আজকের এই আলোচনাটায় আমরা দেখব কিভাবে খুব সহজ আর মজার উপায়ে হাসতে হাসতে এটা শিখে ফেলা যায়। তাহলে আর দেরি কেন? চলো এক ঝলকে দেখে নিই আমাদের আজকের শেখার ম্যাপটা। আমরা এই 5টি ধাপে ইংরেজি শব্দগুলোকে সহজভাবে ভেঙে ভেঙে শিখব। ইংরেজি শব্দ শেখার আসল কৌশলটা কিন্তু শুধু মুখস্থ করা না, আসল মজাটা হলো ভাষার ছন্দটা ধরতে পারা। আর সেটা আমরা কিভাবে করব? সহজ কিছু ছড়া আর গানের মাধ্যমে। চলো শুরু করা যাক। চলো এবার আমাদের জার্নিটা শুরু করা যাক। এই এবিসিগুলো হলো আমাদের বিল্ডিং ব্লকস, মানে এগুলো দিয়েই আমরা শব্দ বানানোর খেলা শুরু করব। এখন আমি প্রতিটি অক্ষর আর তার শব্দ উচ্চারণ করব, আর সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করবে কিন্তু। রেডি? এ যেমন অ্যাপল, অ্যান্ড ক্যাট বললে তো দারুণ। বি যেমন বল, বয়, ব্যাট। সি যেমন ক্যাট, কার, কাপ। ডি যেমন ডগ, ডল, ডোর। আর এ যেমন এগ, বেড, রেড। চমৎকার। এবার একটা মজার ছড়া হয়ে যাক, কি বলো? আমি ছন্দে ছন্দে বলছি, সবাই আমার সাথে গাও। অ্যাপল, বল, ক্যাট এন্ড ডগ, বেড এন্ড এগ, সিট অন লগ। দেখলে কত সহজে শব্দগুলো মনে রাখা যায়? চলো পরের অক্ষরগুলো দেখি, আবার আমার সাথে সাথে বলবে কিন্তু। এফ যেমন ফিশ, ফ্যান, ফান। জি যেমন গোট, গার্ল, গেম। এইচ যেমন হ্যাট, হেন, হাউস। ই যেমন ইঙ্ক, ইগলু, সিট। আর জ যেমন জাগ, জ্যাম, জাম্প। বাহ, খুব ভালো হচ্ছে। দেখলে তো ছন্দ দিয়ে শব্দ মনে রাখা কত সোজা। চলো এই ছড়াটাও একসাথে বলি, আরও জোরে। ফিশ অ্যান্ড ফ্যান অ্যান্ড হ্যাপি হাউস, গার্ল জাম্পস হাই কোয়াইট লাইক মাউস। কি দারুণ না? দারুণ! আমরা তো অর্ধেকটা পথ চলে এসেছি। চলো এবার বাকি অক্ষরগুলো শিখে ফেলি আর আমাদের শব্দের ভাণ্ডারটাকে আরও বড় আর মজবুত করে তুলি। আবার একসাথে বলি, কেমন? রেডি তো? কে যেমন কাইট, কি, কিং। এল যেমন লায়ন, ল্যাম্প, লেগ। এম যেমন ম্যাঙ্গো, ম্যান, মুন। এন যেমন নেস্ট, নেট, নোজ। এবং ও যেমন অরেঞ্জ, বক্স, হট। খুব সুন্দর। দেখো এই সহজ ছড়াটা দিয়ে অক্ষর আর শব্দগুলো কেমন এক সুতোয় বাঁধা পড়ে গেছে। আমার সাথে গাও। টুইঙ্কল মুন অ্যান্ড ম্যাঙ্গো ট্রি, নেস্ট অ্যান্ড নেট ফর ইউ অ্যান্ড মি। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি, আর মাত্র কয়েকটা অক্ষর। চলো ঝটপট এগুলো শিখে ফেলি। পি যেমন পেন, পিগ, পট। কিউ যেমন কুইন, কুইক, কোয়েট। আর যেমন র্যাট, রান, রেড। এস যেমন সান, সিট, স্নেক। এবং টি যেমন টয়, টপ, 10। আর হ্যাঁ, ছড়া তো বলতেই হবে। এটা কিন্তু বেশ অ্যাকশনের একটা ছড়া। চলো একসাথে বলি। রেডি? সান অ্যান্ড টয় অন টেবল টপ, র্যাট রানস ফাস্ট, নেভার স্টপ। ইয়ে! আর এই হলো আমাদের বর্ণমালার একদম শেষের অক্ষরগুলো। চলো এটাও শেষ করে ফেলি। ইউ যেমন আমব্রেলা, কাপ, সান। ভি যেমন ভ্যান, ভেইস, ভেরি। ডব্লিউ যেমন ওয়াটার, ওয়াচ, উইন। এক্স যেমন বক্স, ফক্স, 6। ওয়াই যেমন ইয়েস, ইয়েলো, ইয়োয়ো। এবং জেড যেমন জু, জেব্রা, 0। দারুণ! আমরা পুরো বর্ণমালা শেষ করে ফেলেছি। সাবাস! পুরো এ থেকে জেড পর্যন্ত শেষ করার জন্য একটা স্পেশাল পুরস্কার আছে। চলো এই দারুণ ছড়াটা একসাথে বলি। রেইন, রেইন, গো অ্যাওয়ে, কাম অ্যাগেন অ্যানাদার ডে, লিটল ফক্স অ্যান্ড জিব্রা প্লে। আমরা তো বেসিকটা শিখে ফেলেছি। এবার কি? এবার হলো লেভেল আপ করার পালা। আমরা এখন কিছু স্পেশাল সাউন্ড বা বলতে পারো ম্যাজিক্যাল সাউন্ড শিখব, যা দিয়ে ইংরেজি বলাটা আরও অনেক মজার হয়ে যাবে। এখানে মূলত 3 ধরনের নতুন সাউন্ড আছে। এগুলো হলো কয়েকটি অক্ষর একসাথে মিলে তৈরি হওয়া বিশেষ কিছু শব্দ। ইংরেজিতে কথা বলার সময় এগুলো কিন্তু সব জায়গায় পাবে।
চলো দেখে নিই। আচ্ছা চলো এই এক্সট্রা সাউন্ডগুলো একটু ভালো করে দেখি। কিছু আছে যেগুলো একটু টেনে বলতে হয়, মানে লং সাউন্ড। যেমন ই, আমার সাথে বলো সি, ট্রি। কিছু আছে জোড়াস্বর, যেমন এই, বলো তো ডে, প্লে। আর সবশেষে আছে কিছু স্পেশাল সাউন্ড, যেমন সিএইচ দিয়ে হয় চ, চেয়ার, চাইল্ড। আর শিপ দিয়ে হয় শ, শিপ, ফিশ। এগুলো মনে রাখলে কিন্তু খুব সুবিধা হবে। এবার চলো এই সব নতুন সাউন্ডগুলো মিলে একটা বড় ছড়া বলি। দেখবে সবগুলো কেমন সুন্দরভাবে একসাথে মিশে গেছে। সি দ্য ট্রি, সি দ্য স্টার, ফ্লাই কাইট ইন ব্লু স্কাই, লিটল চাইল্ড সিটস অন চেয়ার। আচ্ছা, আমাদের এই আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি একটা গোপন ফর্মুলা বলবো, যেটা দিয়ে পুরো ব্যাপারটা খুব সহজে মনে রাখা যাবে। শুনতে চাও সেই সিক্রেটটা? এই যে, এটাই হলো আমাদের সেই সুপার ডুপার সহজ রুল। মাত্র 4টে স্টেপ। প্রথমে এ থেকে জেডের সাউন্ডগুলো শেখা, তারপর এক্সট্রা সাউন্ডগুলো শেখা, এরপর ছড়া দিয়ে সেগুলোকে বলা আর গান গাওয়া, আর সবচেয়ে জরুরি হলো রোজ একটু একটু করে প্র্যাকটিস করা। ব্যাস, দেখবে ইংরেজি একদম সহজ হয়ে গেছে। তাহলে মূল কথাটা হলো, যখন আমরা ছন্দ আর ছড়া দিয়ে কিছু শিখি, তখন সেটা আর পড়াশোনা মনে হয় না, মনে হয় একটা মজার অ্যাডভেঞ্চার। তাই নিয়মিত প্র্যাকটিস করতে থাকলে দেখবে ইংরেজি শেখাটা কত আনন্দের। আচ্ছা, আজকের মতো তো এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন। আজকে আমরা যে সাউন্ডগুলো শিখলাম সেগুলো দিয়ে আর কি কি নতুন ছড়া বানানো যেতে পারে? একটু ভেবে দেখো তো, আর বানিয়ে ফেলতে পারলে তো দারুণ ব্যাপার হবে।